গত বেশ কিছুদিন যাবৎ কামারহাটি অঞ্চলের তৃণমূল নেতা জয়ন্ত সিং ওরফে জায়েন্ট সিং সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছেন। জয়ন্তর সংবাদের শিরোনামে আসার শুরু আরিয়াটহে এক মা ছেলেকে পেটানোর অভিযোগ দিয়ে। এরপর ভাইরাল হতে শুরু করে তৃণমূলের এই দবং নেতার কাণ্ড কারখানা, এতটাই যে তা দেখে শুনে শিউরে উঠছে গোটা রাজ্যবাসী। এক নাবালকের গোপনাঙ্গ সাঁড়াশি দিয়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা থেকে শুরু করে ক্লাবে ডেকে সালিশি সভা বসিয়ে মারধর, জায়েন্টের অত্যাচারের ভিডিও দেখে শিউরে উঠছে গোটা রাজ্যবাসী। এরপরই চাপে পড়ে এই নেতাকে গ্রেফতার করা হয়। প্রথম দিকে জয়ন্তকে চিনতে অস্বীকার করেন তৃণমূলের শীর্ষ নেতারা। মদন মিত্র থেকে সৌগত রায় সকলেই জানিয়েছিলেন তারা জয়ন্ত সম্পর্কে অবগত নন। এমনকি এই দুই তৃণমূল নেতা নাকি হুমকি পেয়েছেন জয়ন্তকে ছাড়ানোর। কিন্তু সম্প্রতি একটি ছবিতে দেখা গিয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ছেলে এবং বৌমা একই মঞ্চ শেয়ার করছেন। তারপরে উল্টে যায় সবকিছু। প্রশ্ন উঠতে শুরু করে তৃণমূলের শীর্ষ সারির নেতাদের, হাত মাথায় থাকতেই কি জয়ন্তর এতবার বারন্ত? অতীতে সন্দেশখালীতে শাহজাহান কীর্তি দেখেছে রাজ্যবাসী, সেখানেও সন্দেশখালীর বাঘ শাসক দলের ক্ষমতার বলিয়ান হয়ে একের পর এক কুকীর্তি করে গিয়েছেন। আর কামারহাটির জয়ন্ত সিং এর কাজও যে একই। আইন আদালতের তোয়াক্কা না করে পুরো এলাকায় নিজেরই এক আলাদা শাসন ব্যবস্থা তৈরি করে ফেলেছিল জায়েন্ট অর্থাৎ জয়ন্ত। শুধু তাই নয়, শাহজাহানের মতোই এলাকায় রয়েছে জায়েন্টের বিশাল অট্টালিকা, যা কিনা পুরসভার নিয়ম বিরুদ্ধভাবে তৈরি। অথচ সৌগত রায় থেকে মদন মিত্র সকলেরই এক বুলি ছিল, তারা নাকি সব কিছুই জানতেন না। এখন প্রশ্ন হলো, তাহলে কিভাবে এক সামান্য দুধ ব্যবসায়ীর এই বারবারন্ত হলো? কেন এত এত অপরাধের পরও পুলিশ তাকে কঠিন সাজা দিতে পারেনি? জয়ন্তর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই অস্বস্তিতে পড়েছেন রাজ্যের শাসক দল। এরই মধ্যেই সোমবার কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার সঙ্গে একটি বৈঠক করেন এলাকার সাংসদ সৌগত রায়। প্রায় 1.5 ঘন্টার এই বৈঠক শেষে সাংবাদিকদের সম্মেলনে সৌগত রায় তিনি বলেন, সমাজবিরোধীদের সঙ্গে সম্পর্ক রাখবেন না বলছেন, তাহলে এতদিন কি রাখতেন না? কিছু মাইকে দাদা ক্যামেরার দিকে সেটা আলোচনা করে লাভ নেই। আজকের থেকে লাইনটা যে করার হবে না, ভুল হলে যে ভুল করবে তার দায়। পুরোনো জিনিস নিয়ে রেকমেন্ডেশন করে ঠিক আছে, চলো থ্যাংক ইউ। জয়ন্তের অট্টালিকার কথা নাকি তৃণমূলের কেউ জানতেনই না। জয়ন্তের বাড়ি কি ভেঙে দেওয়া হবে? সৌগত রায় বলেন, লিগ্যাল প্রসেস আছে, পৌর আইন আছে, সেটা শুরু হয়েছে, পৌর আইন আছে। কিভাবে একটা বাড়ি ডিমলিশ করা যায় তার একটা আইন আছে, নইলে কোর্টে ইনজাংশন। মিউনিসিপ্যালিটি ফার্স্ট স্টেপগুলো নিয়েছে, আস্তে আস্তে দেখা যাবে। এছাড়াও দলে জয়ন্তর মতো লোকের উপস্থিতি নিয়ে সৌগত রায় বলেন, অতীতে হয়তো কিছু ভুল হয়ে থাকতে আমরা একটা সবকিছুই তো একটা সময় থাকে। আমরা আজ থেকে, আজ হচ্ছে 15ই জুলাই, উল্টো রথের দিন, আমরা সিদ্ধান্ত নিব যা হয়েছে ভুল হয়েছে আমরা সংশোধন করে এরপর থেকে আর অন্যদিকে দলের মধ্যে এই ধরনের সমাজ বিরোধীদের বারবারন্ত নিয়ে বিধায়ক মদন মিত্র তিনি বলেন, একটা কথা পরিষ্কারভাবে সৌগতরা বলেছেন, সামনে দলের ক্ষতি হয়, দলের সঙ্গে গোটা বদমাস প্রমোটার ঠিকাদার বদনামি, মানে মানুষের কাছে দলের মুখ নষ্ট, দলের ফেস যারা কেউ মেলাইন করে, কালি দেয়, সেরকম ভাবে কারোর সঙ্গে কাউকে পার্টিকে রেয়াত করা যাবে না। এবং যেহেতু পার্টিতে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে যে সৌগতদা ছাড়া কেউই কোনো কথা বলবে না, সেখানে কোনো কথা বলাটা আমার সবথেকে বড় ইনডিসিপ্লিন হবে, যেটা আমি বলতে চাই। কিন্তু তার মানে এই নয়, ধরো সৌগতদা দিল্লিতে আছে, আমাদের পৌরসভায় একটা দারুণ কাজ করেছে, সেটা ইনাগুরেশন হচ্ছে, সেই ইনাগুরেশনটা আমরা নিশ্চয়ই বলবো ভালো কথা, দলের কথা। যদি একটা ইনাগুরেশন মমতা রায় এসছে, সৌগত রায় নেই, আমাদের তো জিনিসটা বুঝতে হবে। সৌগত রায় যে জায়গাটা পয়েন্ট আউট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলে দিয়েছেন যে বিজেপি এখানে পুরো ষড়যন্ত্র করছে, এবং আরো ক্লিয়ার করে বলেছেন যে অর্জুনই
এইখানে সমস্ত গন্ডগোল পাকাবার চেষ্টা করছে। তারপরেও আমরা দলে কতটা নিজেদের শুদ্ধ করার চেষ্টা করছি, একজন মানে সব থেকে সিনিয়র লিডার সৌগত রায়ের বক্তব্য থেকেই সেটা মানে পরিষ্কার। এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের রেস ধরেই তার সঙ্গে অ্যাডিশন হিসেবে আমরা বলেছি আমাদের মধ্যেও যাতে মানে ঝাঁকের কই ঝাঁকে মেলার সময় যাতে বেনজলে উত্তরপাল্টা ঢুকে না পড়তে পারে সেই দিকে আমরা নজর রাখবো। এবং সৌগত রায় একা বলবেন, সমস্ত কর্মী আজকে এক হাত তুলে এখানে বলেছেন। আমরা অত্যন্ত খুশি যে সৌগত রায়ের মতো নেতৃত্ব যদি তিনি দায়িত্ব নেন, আর যাই হোক কামারহাটি থেকে আমাদের এখান থেকে কারণ মন্তব্য যিনি করবেন তিনি তার দায়িত্ব তাকেই নিতে হবে, কারণ দল তাকে রেয়াত করবেন না। প্রয়োজনে সৌগত রায় আমাদের পার্টির নেতৃত্বের সঙ্গে। সোমবার মদন মিত্র এবং সৌগত রায়ের বৈঠকের কথা বলা নিয়ে কটাক্ষ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা উজ্জ্বল সিং। তিনি বলেন, এটা লোক দেখানোর জন্য হচ্ছে। প্রমোটার ছাড়া তৃণমূল কি আছে, আর তৃণমূল ছাড়া প্রমোটার কোথায় আছে? প্রমোটার যদি না থাকে তো তৃণমূলের দোকানদারি চলবে কী করে? সৌগত রায় বাড়িতে ভাত রান্না হবে কী করে? মদন মিত্র ফুটানি চলবে কী করে? তো কন্ট্রাক্টর ছাড়া এদের কি আছে? এরা তোলাবাজ। মানে এদের এতে প্রত্যেকটা তৃণমূলের যারা লোক আছে, যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে, আর নিজেদের মধ্যে লড়াই আছে। তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না, সেই জন্য ও বড় বড় জ্ঞানের কথা বলে। তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে। ও আইওয়াস করার জন্য আপনাদের সামনে বা মিডিয়ার সামনে, পাবলিকের সামনে এসব বলেছে। ওরা কোনো গুরুত্ব নেই। এদের কী আছে? এদের তোলাবাজি ছাড়া কিছু আছে নাকি? এরা কোনো ব্যবসা করে নাকি? তাহলে তো দলটাই খালি হয়ে যাবে, দলে কিছু থাকবে না। দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া দলে আছেটা কি? দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া তো দলে কিছু নেই, এরাই আছে দলে। সুকান্ত মজুমদারকে মূর্খ বলেছেন সৌগত রায়, বলছেন মূর্খ, রাজনীতি করা জানে না, সে কি নিয়ে বলতে পারেন। উনি কবে কি বলেন, কবে মমতা ব্যানার্জিকে বিরুদ্ধে বলেন। একটা সময় ছিল যখন উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন দক্ষিণ কলকাতা থেকে, তো মমতা ব্যানার্জি বাবার তুলে উনি প্রশ্ন করেছিলেন। তো তারপরে উনি তৃণমূলের এমপি হয়ে আছেন। তো উনি সব পারেন। উনি নিজে কি বলেন, নিজে কি করেন সেটা সব ভুলে যান। তবে মদন মিত্র এবং সৌগত রায় যাই বলুন না কেন, গুন্ডার রাজনীতি তৃণমূলের অন্দরের পুরনো রোগ। প্রতিবারই কোনো ঘটনার পর ভুল স্বীকার করা হয় শাসক দলের পক্ষ থেকে, তারপর ফের যে কে সেই। এবারও তাই মদন সৌগতর স্তোত্রবাক্য যে নেহাতি ছেলে ভোলানো কথা, সেটা নতুন করে বলে দিতে হবে না। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।